নমস্কার বন্ধুরা, আজ আমরা যাদবপুর লোকসভা নিয়ে আলোচনা করব। এই লোকসভা থেকে 2024-এ কোন প্রার্থী জিততে পারে সেটা নিয়ে আমরা কিছুটা প্রেডিকশন করব আগের ভোটের তথ্য অনুযায়ী। তো চলুন শুরু করা যাক। এই লোকসভাটা 7টা বিধানসভা নিয়ে গঠিত। কি বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, সোনারপুর দক্ষিণ, ভাঙড়, যাদবপুর, সোনারপুর উত্তর আর টালিগঞ্জ। এই 7টা বিধানসভা থেকে যে প্রার্থী যত বেশি লিড নিয়ে এগোতে পারবে সেই লোকসভা আসনটা অনায়াসে জিততে পারবে। তো দেখা যায় যে 2009, 2014 এবং 2019-এ তৃণমূল কংগ্রেস এখান থেকে বিপুল ব্যবধানে জিতে আসছে। আজ দেখি 2024-এ এখানে কোন প্রার্থী কে প্রার্থী হয়েছে, তাহলে দেখবেন তৃণমূল কংগ্রেস থেকে স্টার অ্যাক্ট্রেস সায়নী ঘোষ, বিজেপি থেকে অনির্বাণ গাঙ্গুলি, সিপিআইএম থেকে সৃজন ভট্টাচার্য আর আইএসএফ থেকে অ্যাডভোকেট নারু আলম খান। চতুর্মুখী লড়াই হবে, বুঝতেই পারছেন। আর এখান থেকে সিপিএম খুব বড়ই সবসময় সরকারও করেছেন এবং বিরোধী দল হিসেবে উঠে এসছেন। বিজেপি এখানে থার্ড হতো। তো দেখা যাক কে হয়। এবার যদি দেখা যায় যে 2019-এ তাহলে যাদবপুর থেকে দাঁড়িয়েছিলেন আমাদের বেঙ্গলি অ্যাক্ট্রেস মিমি চক্রবর্তী। উনি প্রায় 2,95,239 ভোটের ব্যবধানে জেতেন। আজ দেখা যায় 2014-তে সৌগত বোস, উনিও তৃণমূল কংগ্রেসের 1,25,203 ভোটের ব্যবধানে এখানে জেতেন। আজই দেখা যায় 2009-এ কবির সুমন দাঁড়িয়েছিলেন তৃণমূল কংগ্রেসের হয়ে 56,267 ভোটের ব্যবধানে এখান থেকে উনি জেতেন। বুঝতেই পারছেন তৃণমূল কংগ্রেস এখানে খুব প্রচুর ব্যবধানে, বড় ব্যবধানে এখানে জিতেছে। আজই দেখা যায় 2021-এর বিধানসভা নিরিখে কোন প্রার্থী কিভাবে কি জিতে আছে। তাহলে দেখবেন এখানে 7টার মধ্যে 6টাই হচ্ছে তৃণমূল কংগ্রেস জিতে আছে আর একটা হচ্ছে আইএসএফ জিতেছে। তো শুরু করছি। প্রথম বারুইপুর পূর্ব, ওইখান থেকে তৃণমূল কংগ্রেস জেতে 49,641 ভোটে। আর বারুইপুর পশ্চিম থেকেও তৃণমূল কংগ্রেস জেতেন 61,910 ভোটে। আর সোনারপুর দক্ষিণ থেকেও তৃণমূল কংগ্রেস জেতেন 26,181 ভোটে। আর ভাঙড় থেকে একমাত্র এখান থেকে ভাঙড় থেকে আইএসএফ জেতে 26,151 ভোটে। যাদবপুর থেকেও তৃণমূল কংগ্রেস জেতে 38,869 ভোটে। আজ দেখা যায় সোনারপুর উত্তর থেকেও তৃণমূল কংগ্রেস জেতে 36,090 ভোটে। আর টালিগঞ্জ, এই টালিগঞ্জে খুব জবরদস্ত লড়াই হয়েছিল। কেননা বলছি, তৃণমূল থেকে অরূপ বিশ্বাস দাঁড়িয়েছিলেন এবং উনি 50,080 ভোটে জেতেন। কাকে হারিয়েছিলেন জানেন? বিজেপির খুব তাবড় নেতা সেই সময়। এখন উনি তৃণমূলে চলে এসছেন, কেননা বাবুল সুপ্রিয় তো সেই সময় বিজেপির এমপি ছিলেন। কোথায় জানেন? আসানসোলে। সেখানে স্টার অ্যাক্টর গায়ক ছিলেন এবং স্টার ক্যাম্পেনারও ছিলেন। কিন্তু উনি খুব হেরে যাওয়ার পরে উনি মনে হয় দুঃখ পেয়েছেন, সেই জন্য বিজেপি ছেড়ে উনি শেষ পর্যন্ত তৃণমূলে আসে এবং তৃণমূলে এখন মুখ্যমন্ত্রীর মন্ত্রিসভায় একজন মন্ত্রী। তো যাই হোক, সেটা ওনার ব্যাপার। এবার আপনারা বলুন এখান থেকে কে জিততে পারে, কেননা লড়াইটা জবরদস্ত হবে। কেননা এদিকে সিপিএম এখানে খুব বড় ব্যবধানের ভোট আছে। এখানে সিপিএম এখানে ভোট পাবে, বিজেপিও পাবে, তৃণমূলও পাবে এবং আইএসএফও পাবে। কেন আইএসএফও এখানে একমাত্র পশ্চিমবঙ্গে এখানেই মাত্র ওদের এমএলএ আছে। তো দেখা যাক কে জিতে। আপনার কে মনে হয় তো কমেন্ট করে জানান কে জিততে পারে। আর সায়নী ঘোষও কিছুটা এগিয়ে থাকলো, কিন্তু ওনার কিছু বক্তৃতা ওনার অনেক লোকে সেটা ঠিক চোখে নেয় না। কেননা এমন কিছু বলেছে যেটা আমি এখানে অন ক্যামেরায় বলছি না, সেটা আপনারা সকলেই জানেন। এদিকে বিজেপি আর সিপিএম যদি ভোট কাটাকাটি হয়, তৃণমূল বেরিয়ে যেতে পারে বা আইএসএফও বেরিয়ে যেতে পারে। তো কে জিততে পারে সেটা এখন কিছু বলা যাচ্ছে না, সত্যি কথা বলতে। তো আপনার কি মনে হয় সেটা কমেন্ট করা জানান। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো আপনার প্রিয়জনদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন, লাইক দেবেন এবং কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় শ্রীরাম।